আমি আরেকটি অঙ্ক নিয়েছি আগের অঙ্কটির মতোই। দেখো 5 অঙ্কের একটি ক্ষুদ্রতম সংখ্যাকে 25, 50, 75 ও 125 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 থাকবে। এর আগের পর্বের অঙ্কটি ছিল বৃহত্তম সংখ্যা আর এটা নিয়েছে ক্ষুদ্রতম সংখ্যা, একই নিয়মের। প্রশ্নে ক নংয়ে বলছে দেখাও যে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার পার্থক্য 1। তাহলে আমরা 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নিচে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখে আমরা বিয়োগ করব। 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার নিচে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখে বিয়োগ করব। 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 1 লিখে 5টা শূন্য, আর 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 5টা 9। তাহলে দেখো আমি লিখেছি 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান 1 লিখে 5টা শূন্য। এগুলি আমরা আগেই শিখে এসেছি যে যত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলবো তার জন্য আমরা 1 লিখে তার চেয়ে একটা শূন্য কম দিব। যেমন 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বললে 1 লিখে 3টা শূন্য দিব, 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বললে 1 লিখে একটা শূন্য দিব। এই কারণে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখার জন্য 1 লিখে 5টা শূন্য, আর 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে হলো 5টা 9। এবার আমরা বিয়োগ করি। 5 আছে, 9 আছে, 10 হবে 1 হলে, হাতে 1, 9 একে 10, 10 এ 10 এ 0, হাতে 1, 9 একে 10, 10 এ 10 এ 0, হাতে 1, 9 একে 10, 10 এ 10 এ 0, 10 এ 10 এ 0। এই কারণে আর কোনো বাম দিকে শূন্য বসাবো না। তাহলে দেখো 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার পার্থক্য 1। তাহলে এটা আমাদের সঠিক, এটুক লেখলেই হবে। এবার খ নংয়ে বলছে উদ্দীপকের সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করো। তাহলে উদ্দীপকের সংখ্যাগুলির আমরা লসাগু নির্ণয় করব। লসাগু নির্ণয় করার জন্য আমরা ইউক্লিডীয় পদ্ধতিটাই ব্যবহার করব। 25, 50, 75, 125 এই সবগুলির দেখো একক স্থানীয় অঙ্ক 0 আর 5। তাহলে এই সংখ্যাগুলি সবটি 5 দ্বারা ভাগ যাবে। 5, 5, 25, 5 দিয়ে 25কে ভাগ করলে 5, 5 দিয়ে 50কে ভাগ করলে 5, 10, 50, 5 দিয়ে যদি 75কে ভাগ না পারো তাহলে করে নিবা। আমি যদি ভাগ করি 5 চৌকে 5, 5 5 25, আবার 5 দিয়ে যদি 125কে ভাগ করি 5 দুগুণে 10, 5 5 25। এটা তোমরা ক্যালকুলেটরের ব্যবহার থাকে অনেকের স্কুলে 6, 7-এ, তোমরা ব্যবহার করে নিবা। আবার আমরা 5 দিয়ে ভাগ দিব। এগুলি কিন্তু মৌলিক সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে। 5 চৌকে 5, 5 দুগুণে 10, 3 5 15, 5 5 25। এবার দেখো সব মৌলিক সংখ্যা হয়ে গেছে। আমরা এবার লসাগু করব। লসাগু সমান গুণ দিব। 5 গুণ 5 গুণ 2 গুণ 3 গুণ 5। এবার গুণ করে বের করব। 5 5 25, 25-এ 2 দিয়ে গুণ করলে 50। 50-এ যদি আমরা 3 দিয়ে গুণ করি 3 5 15 আর আছে 0। এটারে আবার 5 দিয়ে গুণ করতে হবে। 5 দিয়ে গুণ করলে 5 0 0, 5 5 25-এর 5, হাতে আছে 2, 5 চৌকে 5, 2 7 সমান 750। নির্ণয় গুণফল নির্ণয় লসাগু লিখে দিবা, অথবা উত্তর 750 লিখে দিবা। তারপরে বলছে দেখো ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো। তো ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করতে হলে আমার লসাগু লাগবে। আমরা প্রথমেই লিখব খ হতে পাই, খ হতে পাই 25, 50, 75 ও 125 এর লসাগু 750। একটু আগে আমরা করেছি। আর 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখলাম আমি
1 লিখে 4টা শূন্য হবে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 লিখে 4টা শূন্য। গ নং প্রশ্নটির উত্তর করার জন্য আমরা এর আগের পর্বে বিস্তারিত আলোচনা করেছিলাম। আমি আবার আরেকটু বুঝিয়ে দিব। আমরা সাধারণত শিখি যে বৃহত্তম যদি দেওয়া থাকে গসাগু করব, ক্ষুদ্রতম দেওয়া থাকলে লসাগু করব। প্রশ্নে যদি ক্ষুদ্রতম দেওয়া থাকে তাহলে লসাগু করব। সেই হিসাবে এখানে কিন্তু ক্ষুদ্রতম বলছে, তাহলে আমাদের লসাগু করতে হবে। কিন্তু এর আগের পর্বে আমরা যে অঙ্কটা করেছিলাম সেখানে কিন্তু দেওয়া ছিল বৃহত্তম, আমাদের করার কথা ছিল গসাগু, কিন্তু করতে হয়েছে লসাগু। এই নিয়মটা কার্যকারী নয়। আমি এই নিয়মটা দেখাবো। আবারও আমি বলছি, দেখো 25, 50, 75 ও 125 দিয়ে ভাগ করলে, তো দিয়ে ভাগ করলে যাকে দিয়ে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজক। তাহলে এগুলি হলো ভাজক, এগুলির নাম কি? ভাজক। তো ভাজক দেওয়া থাকলে, এই যে ভাজক দেওয়া আছে, এই নিয়মটা আমাদের কাজ করতে হবে। ভালো করে বুঝবা কি দেওয়া আছে, ভাজক দেওয়া আছে না বাহ্য দেওয়া আছে। তো সংখ্যাগুলির শেষে যদি দিয়ে এবং দ্বারা থাকে তাহলে বুঝবা এগুলি হলো ভাজক। তো আমরা যদি ভাজক বুঝতে পারি দেওয়া থাকে, তাহলে আবার বুঝে নিবা যে বাহ্য বের করতে হবে। তো ভাজক দেওয়া আছে, বাহ্য বের করতে হবে। বাহ্য বের করতে হলে লসাগু করতে হবে। আবার প্রশ্নে যদি ভাজ্য দেওয়া থাকে, উল্টাটাও দেওয়া থাকবে। তাহলে ভাজ্য যদি আমরা দেখি প্রশ্নে দেওয়া আছে, আমরা বুঝতে পারি, তাহলে ভাজক বের করতে হবে। আর ভাজক বের করতে হলে গসাগু করতে হবে। তাহলে আমাদের এই নিয়মটা যদি অ্যাপ্লাই করো তাহলে খুব সহজে অঙ্ক বুঝতে পারবা। তাহলে আমার প্রশ্নে বুঝতে হবে শুধু প্রশ্নে ভাজ্য দেওয়া আছে না ভাজক দেওয়া আছে। তো ভাজক দেওয়া থাকলে আমরা ভাজ্য বের করব আর লসাগু করব। তো আমাদের এই নিয়মটা এখন করতে হবে। তাহলে আমরা কি করব? এই সংখ্যাগুলির লসাগু করব। তো এই সংখ্যাগুলির লসাগু আমরা খ নঙে করে আসছি। তাহলে এই যে দেখো 25 খ হতে পাই 25, 50, 75 ও 125-এর লসাগু 750। আর বলছে 5 অঙ্কের একটি ক্ষুদ্রতম সংখ্যাকে নিঃশেষে বিভাজ্য হবে। তো আমরা এখন দেখব এই লসাগু দ্বারা এটাকে নিঃশেষে বিভাজ্য হয় কি না। আমরা 750 দিয়ে এই 10,000-কে যদি ভাগ করি, প্রথমে 1000-এর মধ্যে ভাগ দিতে হবে। তাহলে একবার যাবে 1000-এর মধ্যে ভাগ দিলে 750, বিয়োগ করলে হবে 0, 5, 3। এই শূন্যটা আমরা নামাবো। এবার আমরা যদি 4বার দেই, 5বার দেই, আমরা গুণ করে দেখব 750। দেখো বিয়োগ করলে কি হবে? 2250। তাহলে এখানে আমরা যদি 4বার দিই তাহলে বেশি হয়, তাহলে দিতে হবে 3বার। তো 3বার দিলে কত হয়? 2250। 2250 আমরা বিয়োগ করব। 5 আছে 10 হবে, 5 হলে হাতে আছে 1, 3 আছে 5 হবে 2 হলে 250 অবশিষ্ট থাকে। তাহলে এই সংখ্যাটি, এই 10,000 সংখ্যাটি 25, 50, 75, 125 দ্বারা বিভাজ্য হবে না। তো বিভাজ্য সংখ্যাটা কিন্তু আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে? আমরা যদি এই 10,000 থেকে এটা বিয়োগ করি তাহলেও কিন্তু এই সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য হবে বা এটা দ্বারা বিভাজ্য হবে। আবার যদি এই 10,000-এর সাথে, মানে এই 10,000-এর সাথে এই দুইটার বিয়োগফল যোগ করি, মানে 750 এবং 250-এর বিয়োগফল যোগ করি, তাহলেও কিন্তু বিভাজ্য হবে। এই দুইটা নিয়মই আমাদেরকে দেখতে হবে কোনটা করলে আমাদের অঙ্কটা সঠিক হবে। প্রথমে আমরা এই নিয়মটা অ্যাপ্লাই করে দেখব, তারপরে করব এটা, কারণ এটা গ্রহণযোগ্য হবে না, পরেরটা গ্রহণযোগ্য হবে। তোমরা আমার এর আগের পর্বের যে সৃজনশীলটা আছে সেইটা আর
এইটা এই দুইটা তুলনা করবা, একটা খাতায় দুইটা অঙ্ক লিখবা এবং তুলনা করে বুঝবা কিভাবে অঙ্কটা করলে সঠিক হবে। তাহলে দেখো আমরা প্রথম বিষয়টা অ্যাপ্লাই করলাম। 10,000 সংখ্যাটি 750 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। তাহলে আমরা কি দেখাবো, এই 10,000 থেকে 250 বিয়োগ করলাম, বিয়োগ করলে কি আসলো 9,750, যা 4 অঙ্ক বিশিষ্ট। এখানে অঙ্ক কয়টা, 4টা। আমাদেরকে কিন্তু বলছে 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা হইতে হবে। তাহলে যেহেতু 4 অঙ্ক বিশিষ্ট তাই গ্রহণযোগ্য নয়। তাহলে এবার আমরা ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করব। তাহলে আমি লিখি নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা সমান, পরের নিয়মটা অ্যাপ্লাই করব আমরা, 10,000 যোগ এটা বিয়োগ 750 বিয়োগ কত 250। এবার যদি আমরা করি যোগ, এই দুইটা বিয়োগ করলে হবে 500, আমরা যদি যোগ করি তাহলে হবে 10,500। এবার দেখো আমার অঙ্কটা কিন্তু 5 অঙ্ক বিশিষ্ট হয়েছে। এই অঙ্কটাকে বা এই সংখ্যাটাকে আমি 750 দিয়ে যদি ভাগ করি তাহলে 0 হয়ে যাবে ভাগশেষ, ভাগশেষ আর থাকবে না। আবার 25 দিয়ে যদি ভাগ করি ভাগশেষ থাকবে না, 50 দিয়ে ভাগ করলেও ভাগশেষ থাকবে না, 75 দিয়ে ভাগ করলেও ভাগশেষ থাকবে না, 125 দিয়ে ভাগ করলেও ভাগশেষ থাকবে না। কিন্তু আমার প্রশ্নে বলছিল যে ভাগশেষ যেন 10 থাকে। তাইলে আমরা কি করব, এটার সাথে শুধু 10 যোগ করে দিব, এটার সাথে 10 যোগ করে দিব। তো এটার সাথে যদি আমরা 10 যোগ করি, একবারে রেজাল্টটা লিখে দেই, তাহলে কত হলো 10,510। এখন যদি আমরা ভাগ করি, যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে 10 অবশিষ্ট থাকবে। তো তোমরা এই অঙ্ক দুইটা, আগের পর্বের অঙ্কটা এবং এই অঙ্কটা খাতায় তুলে তারপরে অঙ্কটা নিয়ে একটু রিসার্চ করবা, কিভাবে হলো, কেন হলো, এই বিষয়গুলি। এই দুইটা অঙ্ক যদি তোমরা বুঝো তাহলে এই অধ্যায়ের বাকি সব অঙ্কই মোটামুটি করতে পারবা। ধন্যবাদ।